আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি 2025 সালের দিনাজপুর বোর্ডে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি উক্ত বোর্ডে 3 নম্বরে আছে। এই অঙ্কটা ছাড়াও আমার চ্যানেলে 2025 সালের অন্যান্য বোর্ডে এসএসসি পরীক্ষা এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা উক্ত অঙ্কের সমাধান দেখে আসতে পারো। আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য ক্লাসগুলোর লিংক দিয়ে রাখলাম। এখন এখানে 3 নম্বরে লেখা আছে একটি সমান্তর দ্বারার p-তম পথ হলো q স্কয়ার এবং q-তম পথ হলো p স্কয়ার। একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পথ হলো 2/3√3 এবং নবম পথ হলো 8/27√3। তোমরা দেখে বুঝতেছ এটি হলো তোমাদের বইয়ের অনুশীলনী 13 সসীম ধারায় এর অঙ্ক। সসীম ধারায় দুইটা অনুশীলনী আছে, একটা হলো সমান্তর দ্বারা আর একটি গুণোত্তর দ্বারা। এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতিটা বোর্ডে দেখবে এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসে। সুতরাং এই অধ্যায়ের অঙ্কগুলো এবং সূত্রগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করে রাখো তাহলে খুব সহজেই তুমি পরীক্ষায় উক্ত প্রশ্নগুলো সমাধান করতে পারো। ক নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গসাগু 3 হলে তাদের লসাগু নির্ণয় করো। দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 4:5। মনে করি সংখ্যা দুটি 4x ও 5x। সুতরাং সংখ্যা দুটির গসাগু হবে কত? 4x এবং 5x এর গসাগু হলো যেটা ওদের সাধারণ উৎপাদক আছে, আর এখানে সাধারণ উৎপাদক হলো x, অর্থাৎ x উভয়ের মধ্যে আছে, আর কোনো কিছুই বা আর কোনো উৎপাদকই উভয়ের মধ্যে নাই। গসাগু বের করেছি কেন জানো? এখানে যেহেতু সংখ্যা দুটির গসাগু দিয়ে আছে, এখানে সংখ্যা দুটির গসাগু দিয়ে আছে 3 আর এখানে পেয়েছি কত? x। তাহলে আমাকে বুঝে নিতে হবে এই x এর মান হলো 3। কেমন? প্রশ্ন মতে x = 3। x এর মান যেহেতু পেয়ে গেছি, আমি খুব সহজে লসাগুটা বের করতে পারবো। আবার সংখ্যা দুটি লসাগু, কোন সংখ্যা দুইটা লসাগু? এই যে দুটা সংখ্যার লসাগু হবে 20x। দুইটা সংখ্যার গসাগু বের করতে হবে, আবার লসাগু বের করতে হবে। গসাগু হলো x আর x মানে হলো 3, লসাগু হলো 20x। এখানে 20 ইনটু x এর মান হলো 3, 20 এর সাথে 3 গুণ করলে হয় 3 × 60, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী তাদের লসাগু হবে 60। সুতরাং নির্ণয় লসাগু 60। খ নাম্বার, 1 নং ধারার p + q সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখানে 1 নং ধারা হলো এটি। একটি সমান্তর দ্বারার p-তম পথ হলো q স্কয়ার এবং q-তম পথ হলো p স্কয়ার। তাহলে আমরা জানি কোন সমান্তর দ্বারার p-তম পথ হলো a + p - 1 * d এবং q-তম পথ হলো a + q - 1 * d। এটা হলো n-তম পদের সূত্র, অর্থাৎ n এর জায়গায় তুমি p বসাইতে পারো, q বসাইতে পারো, অথবা প্রশ্নে যা চাই তাই বসাইতে পারো। আমরা জানি সমান্তর দ্বারার p-তম পদ সমান a + p - 1 * d এবং q-তম পদ সমান a + q - 1 * d। আর এখানে সমান্তর দ্বারার p-তম পদ লেখা আছে q স্কয়ার, অর্থাৎ প্রথম শর্ত মতে a + p - 1 * d = q স্কয়ার। এটাকে ধরলাম সমীকরণ 1 আর এটা হবে সমীকরণ 2। কেমন? এখন এখানে p + q সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমার কাছে এর মান বের করতে হবে, d এর মান বের করতে হবে। সেটা আমি কিভাবে বের করব? আমি যদি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি তাহলে আমি d এর মান বের করতে পারবো। সমীকরণ 1 - 2, সমীকরণ 1 এর বাম পাশ হলো a + p - 1 * d, বিয়োগ করব বলেছি সেজন্য মাইনাস। আর দ্বিতীয় শর্তের
বাম পাশটা আছে a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে প্লাস আছে, তাহলে বিয়োগ করার সময় এটা মাইনাস হয়ে যাবে। ইকুয়াল কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এর আগের সাইন প্লাস, এর আগের সাইন মাইনাস, কাটা গেল। এখানে আছে পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এখানে আছে মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। উভয়ের কাছ থেকে আমি ডিটা কমন নিব, তাহলে ডিটা যদি কমন নিই, এখানে থাকে পি মাইনাস ওয়ান মাইনাস, এদিকে হবে কিউ প্লাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস আর কি, ইকুয়াল কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, আর থাকে পি মাইনাস কিউ। এখানে মাইনাস কমন নিব পি কে আগে আনার জন্য, যেহেতু এখানে পি আগে আছে। মাইনাস কমন নিলে এটা হয়ে যায় পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, বা ডি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পি মাইনাস কিউ কাটা, সুতরাং ডি ইকুয়াল মাইনাস পি প্লাস কিউ। আমি এখানে কার মান পেয়েছি, ডি এর মান, সেখান থেকে আমি পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টির সূত্রটা বসিয়ে আমি এই সমষ্টিটা নির্ণয় করতে পারবো। সুতরাং ধারাটির সমষ্টি ইকুয়াল টু n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n মানে হলো পি প্লাস কিউ, এখানে n মানে হলো পদ সংখ্যা, সেজন্য n এর মান হলো পি প্লাস কিউ, ডিভাইড বাই 2। 2 এটা লিখলাম প্লাস, n এর জায়গায় পি প্লাস কিউ বসবে, কেননা পদ সংখ্যা হলো পি প্লাস কিউ, মাইনাস 1 ইন্টু ডি। এখানে শুধু n এর জায়গায় পি প্লাস কিউ বসাইছি, তোমরা পি প্লাস কিউটা এখানেও বসাইতে পারো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা লাইন বাড়তি করতেছি। 2a কে ভাঙলে a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি প্লাস a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি প্লাস বি। অর্থাৎ এটাকে যদি ভাঙো আমরা এভাবে পাই 2a মানে a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, কেমন, আবার এ আরেকটা আছে না, এটা এখানে বসাইছি, প্লাস এখানে কে ছিল, কিউ ছিল, আমি এখানে কিউ জায়গায় লিখছি কিউ মাইনাস 1 ইন্টু ডি, এখানে একটারই বেশি হয়ে যায়, সেজন্য এই ডিটা এদিকে মাইনাস ছিল, এর পাশে গিয়ে প্লাস করছি, প্লাস ডি মাইনাস ডি চলে যাবে। অর্থাৎ তুমি যদি এটাকে আবার সমাধান করো এই লাইনটাই পাবে। এখন এটার একটা মান আছে সমীকরণ 1 নম্বরে, এটার মানটা হলো কিউ স্কয়ার প্লাস, এটার একটা মান আছে, এটার মানটা হলো সমীকরণ 2 নম্বরে পি স্কয়ার প্লাস ডির মান হলো মাইনাস পি প্লাস কিউ, অর্থাৎ মাইনাস দিয়ে ব্র্যাকেট ইউজ করে পি প্লাস কিউ লিখতে হবে, অথবা মাইনাস পি মাইনাস প্লাস মাইনাস মাইনাস কিউ। এটা আর প্লাস থাকতে পারবে না, এটা হয়ে যাবে মাইনাস, যেহেতু এই যে এখানে মাইনাস পি মাইনাস প্লাস মাইনাস মাইনাস কিউ আছে। এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান, অর্থাৎ ধারাটির পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি হবে পি প্লাস কিউ বাই 2 ইন্টু কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ। বুঝতে পেরেছ? এখন আমরা গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। গ নাম্বারে লেখা আছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, আর এখানে গুণোত্তর ধারাটির জন্য কাজ করব আমি 2 নাম্বার উদ্দীপক নিয়ে। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2/3√3 এবং নবম পদ হবে 8/27√3। গুণোত্তর ধারার প্রথম পদকে a ধরা হয় এবং সাধারণ অনুপাতকে r ধরা হয়, আর পঞ্চম পদ মানে হলো ar টু দি পাওয়ার 4 এবং নবম পদ মানে হলো ar টু দি পাওয়ার 8।
এখানে গুরুত্ব দেওয়ার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর। ধারাটির পঞ্চম পদ হবে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল পঞ্চম পদ দেওয়া আছে 2/3√3 এবং নবম পদ ধরবা এ আর টু দি পাওয়ার 8, অর্থাৎ এখানে নবম পদ হলে 8 হবে, অষ্টম পদ হলে 7 হবে। ইকুয়াল নবম পদ হলো 8/27√3। এখন দেখো অঙ্কটা আমি আরো সহজ করি, এটাকে সমীকরণ 1 ধরবো আর এটাকে সমীকরণ 2 ধরবো, তাহলে অঙ্কটা আমার জন্য আরো সহজ হয়। আমার যেহেতু ধারী নির্ণয় করতে হবে, ধারী নির্ণয় করার জন্য আগে আমাকে প্রথম পদ অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে, দ্বিতীয় পদের জন্য আর এর মানও নির্ণয় করতে হবে। শুরুতে আমি এ অথবা আর এর মান বের করব, সেটা করার জন্য সমীকরণ 2 নংকে সমীকরণ 1 নং দ্বারা ভাগ করব। এখানে সমীকরণ 2টা থাকবে উপরে, একটা থাকবে নিচে। আগে প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে, এ আর টু দি পাওয়ার 8 ইকুয়াল এখানেও 2 নম্বরটা থাকবে উপরে, 1 নম্বরটা থাকবে নিচে, কারণ আমি 2 নম্বরটাকে ভাগ করতেছি কাকে দিয়ে, 1 নম্বর দিয়ে। এখানে সাথে আরেকটা কাজ করা যায়, সেটা হলো উপর থেকে নিচে নামায় ফেলবো, বাকি গুণে হরেরটা লব, লবেরটা হর। 2 8 কাটাকাটি করলে থাকে 4, √3 কাটা, 3 দিয়ে 27 কে কাটলে 9 বার, এ কাটা আর টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে থাকে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল নিচে থাকে 9, উপরে থাকে 4। এখন আমাকে 4/9 কে ভাঙতে হবে টু দি পাওয়ার 4 দ্বারা, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 মানে হলো 2 দুগুণে 4, 2 ইন্টু 2, আর 9 মানে হলো 3 ইন্টু 3 অর্থাৎ 3 স্কয়ার, কিন্তু আমার দরকার টু দি পাওয়ার 4। যদি এই অবস্থায় টু দি পাওয়ার 4 থাকে, তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো √2 আর এদিকে হলো √3 হোল টু দি পাওয়ার 4। তুমি চেক করে দেখতে পারো, √2 টু দি পাওয়ার 4 মানে হলো যে 4, আর √3 টু দি পাওয়ার 4 মানে হলো 9। এখন উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ যাবে, সুতরাং আর ইকুয়াল √2/√3। এটা আর এর মান, আর এর মান তুমি সমীকরণ 1 এ বসালেও এর মান পাবে, আবার 2 এ বসালেও এর মান পাবে। আমি আর এর মান সমীকরণ 1 এ বসাই, আর সমীকরণ 1 নংটা ছিল a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2/3√3। যেখানে এর মান নাই বসাই দিলাম √2 ডিভাইড বাই √3 আর এর মান হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল 3√3, বা ইকুয়াল একটু আগে করেছি √2 টু দি পাওয়ার 4 মানে হলো শুধু 4, আর √3 টু দি পাওয়ার 4 মানে হলো 9। এই 3√3 বসবে যেভাবে আছে, সরি এখানে তো 2 আছে উপরে, কেমন 2টাও বসাতে হবে, তাহলে এখানে 2/3√3 বসাবো, আর এদিক থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে হরেরটা লব হবে, লবেরটা হর হবে। নিচে কত বসবে 4, উপরে কত বসবে 9। 2 দিয়ে 4 কে ভাগ করো 2, আর 3 দিয়ে 9 কে কাটাকাটি করলে 3। সুতরাং ইকুয়াল এখানে একটা জিনিস খেয়াল করো, নিচে আছে 2√3, উপরে আছে 3, এই 3 মানে হলো √3 দুইটা, √3 দুইটা মানে √3 স্কয়ার, স্কয়ার বর্গমূল কাটা যায়, তাহলে তাকে 3। এখানে 3 মানে আমি √3 করে ধরতে পারি, দুইটা ধরতে পারি, দুইটার সাথে যদি এই একটা কাটাকাটি করি আর একটা √3 থাকে, সেটা থাকে উপরে, অর্থাৎ উপরে থাকবে √3, নিচে থাকবে 2। তাহলে আমি এখানে এর মান পেয়েছি √3/2। এখন আমি গুরুত্ব ধারাটি তৈরি করব। সুতরাং গুরুত্ব ধারাটির প্রথম পদ হলো a প্লাস
দ্বিতীয় পদ হলো AR, তৃতীয় পদ হলো AR স্কয়ার, ডট ডট করে চলতে থাকবে। চতুর্থ পদটা হলো AR কিউব, এভাবে করে চলতে থাকে। যেখানে এ মানে প্রথম পদ, আর প্রথম পদ হলো √3/2 প্লাস দ্বিতীয় পদে AR আছে, এর মান বসাতে হবে √3/2, আর এর মান হবে √2/√3 প্লাস এর মান √3/2 ইন্টু আর স্কয়ার মান হবে √2/√3 আর হোল স্কয়ার থাকবে, তার ডট ডট করে চলতে থাকবে আর কি। √3/2 বসালাম প্লাস √3 কাটা, আর 2 মানে √2 দুইটা, তাহলে √2 দুইটার সাথে যদি একটা কাটাকাটি করি, উপরে থাকে 1, নিচে থাকে √2 প্লাস √3/2 ইন্টু স্কয়ার বর্গমূল কাটা, স্কয়ার বর্গমূল কাটা, উপরে থাকে 2, নিচে থাকে 3, 2 কাটা, আর 3 মানে √3 হলো দুইটা, দুইটার সাথে একটা কাটাকাটি করলে 1/√3। উত্তর লিখবে। সুতরাং নিম্নের গুণিত ধারাটি √3/2 প্লাস 1/√2 প্লাস 1/√3 এভাবে করে চলতে থাকবে। কেমন? তাহলে এটাই হলো তোমাদের দিনাজপুর বোর্ডের 3 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এতটুকুই থাকবে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।